গুড ইভিনিং। আজকে ব্লগটা শুরু করলাম ইভিনিং দিয়ে। তো সন্ধ্যেবেলায় চলে গিয়েছিলাম সুপার মার্কেটে। তো সেখানে গিয়ে শপিং মলে অনেক কিছু কেনাকাটা করলাম। তো দেখো কী কী কেনাকাটা করেছি। তো অরিত্র তো প্রথমে এসেই একদম সব কিছু ছড়িয়ে নিয়ে বসেছে। তো দেখো কী কী দেখাচ্ছে, এখানে কী কী আছে। তো সেগুলোই ও পরপর একদম ওই নিজে সাজিয়ে নিয়ে তো বলছে, মা দেখো আমি সাজিয়েছি। তো ভাবলাম চলো, ও যখন এত সুন্দর করে সাজিয়েছে তো একটা ভিডিওই করে নিই। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কী কী নিয়ে এসেছি। তো আমাকে বলছে এখানে কী কী এনেছে। এখানে চার মগজ এনেছে, একটা পাস্তা এনেছে, বিস্কিট এনেছে, সয়াবিন, আর 5 কিলো আটা আছে, এখানে চিপস আছে, ব্রাউন ব্রেড আছে, তারপর হচ্ছে টমেটো সস রয়েছে, আর হচ্ছে জাগরিক পাউডার। ও দেখে তো ওয়াও হয়ে গেছে, দেখো একদম পোজ দিয়ে ওয়াও। তো এটা হলো পরের দিন সকালে। তো আমি ব্লগটা আজকে শুরু করেছিলাম সন্ধ্যের সময়। তো সেটার পরের দিন সকালে, তো শুভ সকাল। তো এখানে আমি গেছিলাম আমার ছাদে। তো অরিত্র যেহেতু স্কুল নেই, তো অরিত্র আজ এখন ঘুমোচ্ছে। তো আমি একটু ছাদে এসে ব্রাশ করছি। তো এখন অনেকটাই সকাল। তো আমি উঠে পড়েছি আজ সকাল সকাল। কেন উঠে পড়েছি? তো আজ আমাদের বাড়িতে মানে অনেক অতিথি আসছে। তো কারা কারা আসছে ভিডিওটা দেখতে থাকো, তো তোমরাও বুঝতে পারবে কে কে আসছে। তো চলো, আজকের জন্য সকাল সকাল একটু উঠে পড়েছি। তো বাড়িতে কাজ বাজ তো একটু গুছোতেই হবে, বাড়িতে লোক আসলে বুঝতেই পারছো তোমরা। তো কি একটু কাজ তো করতেই হবে। তো এই জন্য ভাবলাম চলো সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজগুলো সেরে ফেলি। তো তারপরে গ্যাস টেবিলটা আমি এটা প্রতিদিনই করি। মানে রাতে হয়তো কিছু খাবার টাবার থেকে যায়, আমি যতটা পারি পরিষ্কার করে ফেলি। তো সকালে একটু আমার মানে ইচ্ছে হয় যে একটু আরেকবার একটু মুছে নিলে তো আমার একটু মনটা ভালো লাগে। তো সেই জন্যই কী করি, রাতে তো পরিষ্কার করেই ফেলি সমস্ত কিছু। তো তারপরেও আমি কী করি, সকালেও আমি একটুখানি ক্লিন করে নিই। মানে আমার ভালো লাগে। অনেক সময় খাবার টাবার পড়ে যায়, তো সেই জন্যেই যতটা ক্লিন রাখা যায় তো সেটাই করি। সকালে একবার উঠে দেখো রান্নার জায়গাটাও আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো তারপরে ভাবলাম যে একটু ডাইনিং টেবিলটাও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আজ যেহেতু বাড়িতে লোক আসছে, আর কি কারণে আসে সেটাও তোমরা দেখো। তো যে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমাদের বাড়িতে আজ কিন্তু একটু বলেই দিই, তো আজ কিন্তু বাড়িতে একটা বড় সড়ো অনুষ্ঠান হতে চলেছে। তো তার জন্য বাড়িতে লোকও আসবে। তো দেখো এই যে বলছিলাম, এটা হচ্ছে আমার ননদের ছেলে। তো ওর আজ হচ্ছে বার্থডে। তো এটা হচ্ছে অরিত্রর ফ্রেন্ড। তো সব এসছে আমাদের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ বাড়ি ভর্তি লোক। তো তোমরা কি গেস করতে পারছো আজকে বাড়িতে আমাদের কি হবে? তো দেখো তার মধ্যেই দুপুরবেলা এত মেঘ করেছে। তো দেখো যেমন ঝোড়ো হাওয়া দিচ্ছিল তেমন মেঘ করেছে, মানে বৃষ্টি একদম মানে আসবে এরকম পর্যায়ে। দেখো একদম দুপুরবেলায় এতটাই মেঘ করেছে, তখন 2টো, 2:30, 3টে বাজে হয়তো। তো তারপরে ভাবলাম যে চলো বৃষ্টি তো যখন আসবে তো জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো অন্তত নিয়ে আসি। তো তার জন্যই চলে গিয়েছিলাম ছাদে। তো জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসছি। তো বৃষ্টি তো হবেই, তো সেই জন্যই তো এখানে একটু এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো মনটাও খুব ভরে যাচ্ছিলো। তো দেখো তারপরে চলে গেলাম নিচে। তো আজ বললাম বাড়িতে একটা বড়সড় অনুষ্ঠান হবে। তো দেখো তারপরেই কিন্তু আমি যখনই সিঁড়ি থেকে নেমেছি তার কিছুক্ষণ পরেই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো তোমরা দেখতে পারো মুষলধারায় বৃষ্টি হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, তবে কিন্তু ভীষণ প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে, মানে ওর অনুষ্ঠানের দিন কোনো এতটা বৃষ্টি হলে না সত্যি ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই আমাদের অনুষ্ঠানটা কাটিয়ে ফেলতে হবে।
তো চলো, দেখো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো বললাম যে আমার ননদের ছেলের আজ বার্থডে, তো বার্থডে এখানে আমাদের বাড়িতেই সেলিব্রেশন হচ্ছে। তো দেখো এখানে হচ্ছে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমার আরেকটা ননদ, মানে বাড়ি ভর্তি লোক, তোমরা বুঝতেই পারছো। তো এখানে এই ননদও মানে মাংসটা একটু কষিয়ে দিচ্ছে ভালো করে, মানে ও খুব ভালো রান্না করতে পারে। তো ও নিজেই বসে পড়েছে রান্নাবান্নার সাথে। তো আমরা বাড়ির সবাই মিলেই আয়োজনগুলো করছি। তো এখানে শাশুড়ি মাও রয়েছে। তো দেখো, আর চিকেন হয়েছে, আর হয়েছে ফ্রাইড রাইস। তো এখানে দেখো বার্থডে বয় এখানে কেক নিয়ে বসে পড়েছে। তো এখানে সমস্ত লোকজন চলে এসছে, এখন হচ্ছে সন্ধেবেলা। তো এখানে দেখতে পাচ্ছ আমার দিদির ছেলেও এসছে, এখানে আমার সব আত্মীয়রা এখানে রয়েছে। অরিত্রকেও তোমরা দেখতে পাচ্ছ। তো আজ 9 বছর পূর্ণ হলো, ওকে সবাই আশীর্বাদ করবেন, ওই জন্য খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখো এখানে আমি এখন বার্থডে, এখন কেকটা কাটবে। তো তাই জন্য ভাবলাম চলো আমি একটু সামনে গিয়ে দাঁড়াই। এখানে ওর নাম হচ্ছে অঙ্কুর। তো ওরই আজ বার্থডে হচ্ছে। তো মামা বাড়ি এসে ওর বার্থডেটা আজকে হচ্ছে। তো দেখো সমস্ত লোকজন চলে এসে, তো এখন কেক কাটছে। তো দেখো তোমাদেরও ভিডিওটা ভীষণ ভালো লাগবে, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখো এখানে সব আশীর্বাদ পর্ব চলছে। তো একজন একজন করে ওকে আশীর্বাদ করছে। এটা হচ্ছে বরমশাই এখন অঙ্কুরকে আশীর্বাদ করছে। তো অরিত্র দেখো একদম দাদার পাশ থেকে কিছুতেই সরেনি, একদম ওর পাশে গিয়েই দাঁড়িয়ে পড়েছে একদম। তো দেখো সেটাই করছে। তো এখানে সমস্ত সবাই চলে এসছে। তো ও কিন্তু ভীষণ মজা করছিল। আর বার্থডের দিনটা বলো কারই না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো এখানে হচ্ছে ওর দিদিমা, মানে আমার শাশুড়ি মা। তো সে এখন উনি আশীর্বাদ করছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা।